হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আর আজকে মনে হচ্ছে ফিঙ্গার ক্রস, আজকে মনে হচ্ছে ওয়েদারটা একটু ভালো হবে, ভালো হচ্ছে। এবার জানি না কতটা কি হয়, ওয়েদারটা দেখাচ্ছি। কালকে পুরোটা ক্লাউডি ছিল, আজকে কিছুটা অন্তত দেখা যাচ্ছে, তো হোপ ফর দ্য বেস্ট। আজকে আমরা ব্রেকফাস্ট করব হোটেলে, যদিও ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড ছিল না, তাও আমরা এখানেই করছি এজন্যই যাতে আমাদের টাইম সেভ হয়, রাস্তায় দাঁড়িয়ে যেন ব্রেকফাস্ট করতে না হয়। ব্রেকফাস্টে প্রচুর আইটেম ছিল, সব তো তোমরা দেখতেই পাচ্ছ। আজকে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব রা বাংলার দিকে। অলরেডি আমাদের লাগেজপত্র নিচে নেমে এসেছে, এবার আমরা গাড়িতে ওঠার পালা। চলো বেরিয়ে পড়া যাক। আর বেরোতে বেরোতে তোমাদের কিছুটা ভিউ দেখিয়ে দিই। বেশ সুন্দর আজকে রোদ উঠেছে, একটুও ক্লাউডি নয়। আশা করছি আজকে বেশ ভালো যাবে। আজকে আমাদের উদ্দেশ্য নামচি হয়ে রা বাংলা যাওয়া। এটা হলো টিউনিটি টি গার্ডেন। এটা বেসিক্যালি আমাদের রা বাংলা সাইট সিইং এর মধ্যে ইনক্লুডেড না, আমাদের এক্সট্রা করে পে করতে হয়েছে ২৫০০ টাকা। টি গার্ডেন যদি ঢুকতে চাও তাহলে এক্সট্রা চার্জেস দিয়ে একবার ড্রাইভারের সাথে কথা বলে নেবে। আমাদের পুরো গাড়ি ২৫০০ টাকা লেগেছে এই টিউনিটি টি গার্ডেন ঘুরতে। বেশ সুন্দর একটা জায়গা, যতটা আমি শুনেছি সাউথ সিকিমে এই একটা মাত্রই টি গার্ডেন। শুধু তাই নয়, বলতে পারো বিশাল একটা টি গার্ডেন। হ্যাঁ, এখানে এন্ট্রি ফি ছিল ২০ টাকা করে পার হেড। এটাও আমি শুনেছি এখানে একটা বাংলো আছে, যদিও আমরা সেদিকটা যাইনি। এখানে দাঁড়িয়ে তোমরা ভিউটা এনজয় করতে পারো, ভীষণ সুন্দর একটা ভিউ তোমরা পেয়ে যাবে। যদি উপরের দিকে উঠতে থাকো তাহলে আরও বেশ সুন্দর সুন্দর কিছু দৃশ্য তোমাদের চোখে পড়বে। এখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, ছবি তুললাম। যদি হাতে সময় থাকে একটা সাজেশন তোমাদের দেব, উপরের দিকে যতটা উঠতে পারো উঠো, আর উঠে একবার ভিউটা দেখো, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। সামনে প্রচুর খাবারের দোকানও আছে, তোমরা যদি চাও একটা টি ব্রেক নিতে সেটাও অপশন তোমরা পেয়ে যাবে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সাই বাবা মন্দির। তো আমরা এখন চলে এলাম নামচি সাই মন্দিরে। সাই মন্দিরে ঢোকার পথে বেশ ছোটোখাটো জিনিসপত্র নিয়ে কয়েকটা দোকান ছিল, বেশ সুন্দর ছিল জিনিসপত্র। কিন্তু আমি একটাই সাজেশন দেবো, এখান থেকে না কিনেও তোমরা বাইরে কোথাও থেকে কিনতে পারো, কারণ এখানে দামটা তুলনামূলক একটু বেশি। সাই মন্দিরে কোনো টিকিটের ব্যবস্থা নেই, টিকিটের দরকার নেই, বেসিক্যালি তোমরা এমনিতেই ঢুকতে পারবে। আর মন্দিরের উপর থেকে ভিউটা দেখতে কিছুটা এরকম। আর মন্দিরের ভেতরে যেহেতু কোনো রকম ভিডিও করা অ্যালাউ নয়, তাই মন্দিরের ভেতরে কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না। হ্যাঁ, বাইরে থেকে দেখতে মন্দিরের ভিউটা কিছুটা এরকম, আর বেশ চমৎকার। পেলিং ট্যুরের মোস্ট ডিমান্ডিং প্লেসের মধ্যে এটাও একটা, আর এর নাম হলো নামচি চারধাম। এটা বলতে পারো শান্তির একটা জায়গা, যেখানে তোমরা ৪ ধামের রেপ্লিকা দেখতে পাবে, আর দেখতে পাবে শিবজি এই বিশাল বড় মূর্তি। এখানে আমাদের টিকিট পড়েছিল ৫০ টাকা পার পার্সন। টিকিট কেটে আমরা ভেতরে চলে এলাম। এখানে বাইরে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, সেখানে জুতো রেখে এবার তোমরা ৪ ধামের রেপ্লিকা মন্দির দর্শনের জন্য যেতে পারো। তো দেখালাম জুতো রাখার জায়গাটা, ওখানে জুতো রাখার ব্যবস্থা আছে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ৪ ধামের গেট। এখান থেকে তোমরা নিচে নেমে যেতে পারো সব মন্দিরে, আর দর্শন পেয়ে যাবে মহাদেবের। এখন আছি নামচি চারধামে। এখানে আছে বদ্রীনাথ, দেন পুরী জগন্নাথ মন্দির, দেন রামেশ্বরমের মন্দির, আর আছে হচ্ছে গিয়ে দ্বারকা, যেটা কৃষ্ণের মন্দির। এই ৪ ধাম মিলে এই জায়গাটা আর কি। এখানে ৪টে ধামেরই আলাদা আলাদা করে মন্দির আছে, যেটা তোমরা এক জায়গায় দেখতে পাবে। ৪ শিবের মূর্তি বিশাল আকারের আর কি। তো এটা হলো বদ্রীনাথ ধাম, যেটা কিনা বদ্রীনাথ ধামের মতো অ্যাজ ইট ইজ বানানো হয়েছে এখানে। এরপর আরও বাকি ধামগুলো তোমাদেরকে দেখাচ্ছি। বিশাল এরিয়া, বিশাল এরিয়া, বুঝতেই পারছো ৪টে ধাম যেখানে এক জায়গায়, তো কত বড় এরিয়া হতে পারে।
এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা শিবের মূর্তি আছে, শিবের মূর্তির পাশে আছে টোটাল আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ এখানে দেখতে পাওয়া যাবে। যেমন এটা কেদারনাথের, এটা কেদারনাথের জ্যোতির্লিঙ্গ, এর পাশে আরও একটা জ্যোতির্লিঙ্গ আছে, টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ এখানে রাখা হয়েছে। আর এটা হলো সেই জায়গা, সেই মন্দির, আমাদের পুরীর জগন্নাথ মন্দির। এটা হলো রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম ধাম। তো দ্বারকা ধাম যেটা আছে গুজরাটে, তো 4 ধামের মধ্যে তো আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো দ্বারকা ধামের সামনেটাই যাই। দ্বারকা ধাম থেকে বেরিয়ে পাশে একটা আছে আমাদের সাই মন্দির। এর আগেও আমরা সাই মন্দিরে গেছি, এটাও একটা সাই মন্দির আছে। আর তার সাথে সাথে রয়েছে আমাদের মহাদেবের সেই বিশাল আকারের মূর্তি। যদি পেলিং ট্যুরে আসো, আমি বলবো নিশ্চয়ই 4 ধাম দর্শন করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা আমাদের আজকে রাবাংলা সাইট সিইংয়ের লাস্ট স্পট হলো মনেস্ট্রি। তো মনেস্ট্রি, এটা কি মনেস্ট্রি আছে সেটা একবার জেনে বলছি, কিন্তু এখানের টিকিট আছে পার হেড 50 রুপিস করে। তো চলো, তো এই মনেস্ট্রিটার নাম স্যামদ্রুৎসে, রাইট? ডুবসে, ডিআরডুপি, ডুবসে, ওকে, স্যামডুপসে। ওকে, বহুত কঠিন একটা নাম। স্যামড্রুপসে মনেস্ট্রির নামকরণ হয়েছে এই পাহাড় থেকে। এই পাহাড়ের নাম হলো স্যামড্রুপসে হিল। আর এখানে আছে বৌদ্ধ গুরু পদ্মসাম্বাবার মূর্তি, যেটা পৃথিবীর সবথেকে বড় মূর্তি বলে ধারণা করা হয়। আর মন্দিরের ভেতরে একটা শান্তির পরিবেশ আমরা দেখতে পেয়েছিলাম। যখন আমরা গেছিলাম তখন হয়তো তাদের প্রার্থনার জন্য আয়োজন করা হচ্ছিল। মনেস্ট্রি এমন একটা জায়গা যেখানে তুমি শান্তি একটা পরিবেশ পেয়ে যাবে সব সময়। এটা এতটাই উঁচুতে যে রাবাংলার বিভিন্ন জায়গা থেকে এই মূর্তি দেখতে পাওয়া যায়। সাইট সিইং কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম হোটেলে। আজকে আমাদের স্টে হবে রাবাংলায়। কালকে আমরা রাবাংলা থেকে বেরিয়ে পুরো পেলিং এর উদ্দেশ্যে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক।